তো আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি মানুষ, এখন আপনার কোনো রাষ্ট্র কাঠামো থাকবে না, আপনার পুরো বিশ্ব এক? রাষ্ট্র কাঠামো অবশ্যই থাকবে। তাহলে তো রাষ্ট্রের আপনি নাগরিকত্ব আপনি থাকবে, যখন আমার বিশ্ব আপনি নাগরিকত্ব যখন থাকবে, বলবেন কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আমি মানুষ। আপনি যখন বলবেন যে আপনি বাংলাদেশী, তো আপনি বাংলাদেশী যদি হন, তো একজন জাপানের এটা নাগরিকত্ব, এটা আমার জাতীয়তা হতে পারে না। এটার ভিত্তিতে আমি মানুষে মানুষে ভেদাভেদ করতে পারি না, আমি মানুষকে আমি খুন করতে পারি না। বর্ডার পার জাতীয়তা হলে মানুষকে গুলি করে জাতীয়তা দিচ্ছি, কাউকে থাকলেই খুন করতে পারে না। জাতীয়তা থাকলেই কি ভেদাভেদ সৃষ্টি হয়? হ্যাঁ হয়, এই যে কিভাবে? বর্ডার পার হলে গুলি করে তো দিচ্ছে, তার মানে হচ্ছে আপনি জাতীয়তা রাখতে চাচ্ছেন না। মানব জাতীয়তা থাকবে, সব মানুষ এক তো জাতি। মানব জাতীয়তা কিভাবে হয়? আপনি যখন আমেরিকাতে যাবেন, আপনি কি বলবেন যে আপনাকে যখন বলা হবে যে আপনার জাতীয়তা কি, আপনি কি বলবেন আপনার জাতীয়তা মানব জাতীয়তা হবে? বা আমার ভাষাগত পরিচয় বাঙালি হতে পারে, কিন্তু আমার ভাষাগত পরিচয় আরবি হতে পারে, কিন্তু আমি মানুষ। আমি আপনাকে প্রশ্ন করেছি স্পষ্ট, আপনি যখন বাংলাদেশের বাইরে যাবেন, তখন আপনাকে যখন জিজ্ঞেস করা হবে আপনার জাতীয়তা কি, আপনি কি বলবেন যে মানব জাতীয়তা আপনার না? জাতীয়তা? আমাকে এই জাতীয়তার কোশ্চেনটাই ভুল। আমার নাগরিকত্ব আপনি ভুল বললে তো, আপনি বলছেন ভুল, কিন্তু প্রশ্ন তো করা হবে, আপনার তো পাসপোর্ট ক্যারি করতে হবে। এটা সারা বিশ্বে এটা চলছে, এই ভুলটাকে সংশোধন করতে হবে। তো সারা বিশ্বে মানব জাতীয়তা, তার মানে হচ্ছে আপনি কোনো বর্ডার রাখতে চাচ্ছেন না। বর্ডার থাকলে তো জাতীয়তা থাকতে হবে। বর্ডার মানবতা বিরোধী, জীবন বিরোধী। বর্ডার একটা অভিশাপ, বর্ডারের কারণে খুন, জুলুম। তো তার মানে কি আপনি কি 47 এর আগে ফেরত যেতে চাচ্ছেন? আমি 47 এর আগে পৃথিবীর কোনো বর্ডারকে মানুষ হিসেবে স্বীকার করতে পারি না। বর্ডার স্বীকার করলে তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি 71 এর আগে ফেরত যেতে চাচ্ছেন নাকি 47 এর আগে ফেরত যেতে চাচ্ছেন? 71 এরও আগে, 47 এরও আগে, পৃথিবীর বর্ডার হওয়ার আগে ন্যাচারাল বর্ডার যেভাবে আল্লাহ ন্যাচারাল দুনিয়া দিয়েছেন, সারা দুনিয়াটা একটা স্টেট। সেই স্টেটের মধ্যে আরো অনেক স্টেট থাকতে পারে। আজকে আমেরিকার মধ্যে 50টা স্টেট আছে, কিন্তু সেখানে জীবন রুদ্ধ নয়। প্রত্যেকটা এলাকার একটা মানচিত্র আছে, প্রত্যেকটা স্টেটের। ইন্ডিয়াতে 28টা স্টেট আছে, রাজ্য আছে, বা 20টা বা 28টা। আপনি এভাবে পেছনে যেতে 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 তো তাহলে আপনি আইএমএ জাহেলিয়াত তো আপনাকে পার হতে হবে। আইএমএ জাহেলিয়াত না, আইএমএ জাহেলিয়াতই এই বর্ডার তৈরি করেছে। আর আইএমএ জাহেলিয়াতের আগে আদম আলাইহিস সালামের সময় বর্ডার ছিল না, কোনো নবী আসে বর্ডার সৃষ্টি করেন না। আমাদের প্রিয় নবী আসে বর্ডার উৎখাত করে মানবতাকে ঐক্যবদ্ধ করেছেন, সব মানুষের অধিকার দিয়েছেন, সব মানুষকে বিশ্ব নাগরিকত্ব দিয়েছেন। সেটাই মানবতা। আমি বিশ্ব নাগরিক, এটাই মানুষ হিসেবে আমার আত্মপরিচয় থাকতে হবে। মানব জীবন বর্ডারের ঊর্ধ্বে, লিঙ্গের ঊর্ধ্বে, ভাষার ঊর্ধ্বে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনাদের আসলে ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নেই। সারা বিশ্বকে মানবতার রাষ্ট্র আপনারা অতীতে ফেরত যেতে চাচ্ছেন। অধর্ম উগ্রবাদ থেকে মুক্ত করা, এই প্রতিফলিত গোষ্ঠীবাদী পাশবিক রাজনীতি। ইমাম হায়াত, আপনার ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নেই, আপনি অতীতে ফেরত যেতে চাচ্ছেন। আছে আমরা ছাড়া কারো পরিকল্পনা নাই। আমাদের পরিকল্পনা মানুষ হিসাবে মানবতার দুনিয়া করা, অন্যদের পরিকল্পনা মানবতা ধ্বংস করে অ্যাটম বোম দিয়ে সবাইকে মেরে ফেলা, জাতীয়তাবাদ দিয়ে আত্মা নষ্ট করে দেওয়া, অধর্ম উগ্রবাদ দিয়ে আসল ধর্মকে দূর করে পাশবিক ধর্ম তৈরি করা। আমাদের আপনারা কবে প্রতিষ্ঠিত? ইনসানিয়াত, খেলাফত ইনসানিয়াত। আপনাদের প্রতিষ্ঠা কবে? Humanity and all of humanity is our goal, our object.